চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখবেন চাঁপাইনবাবগঞ্জ 3টি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর কেরামত আলী, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ও ডক্টর মিজানুর রহমান। সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। হেলিকপ্টার যোগে তিনি সভাস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, জনসভার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে আমাদের জানান। এছাড়া নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আমি চাঁপাইনবাবগঞ্জে নবগঞ্জ সরকারি কলেজ হিসেবে আছি। এখানে প্রায় 1 ঘন্টার মধ্যেই জামাতে আমির শরীফুর রহমান এখানে এসে উপস্থিত হবেন। এখানে বিপুল সংখ্যক জনসাধারণের মানুষ সকাল থেকে আসা শুরু হয়েছে এবং মাঠ ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যে কালে আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে মাঠ প্রস্তুত করা হয়েছে। আমরা যদি চারিদিকে তাকাই, এখানে যে চাঁপাইনবাবগঞ্জে এখন কমপ্লিটের কাজ চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে 3টি এখানে আসন রয়েছে। এই আসনের সভাপতি, সেক্রেটারি সহ জেলা জামাতে আমির এবং 3টি আসনের প্রার্থীরাও কিন্তু বক্তব্য রাখবেন। এখানে এখন দেখতে পাচ্ছি যে প্রায় কালে ভর্তি হয়েছে। আমরা একবার শুনেছি তিনি 11টার সময় আসবেন। এই 11টার সময় এসে তিনি এখানে জনসভায় বক্তব্য রাখেন। 11 জনের প্রার্থীরাও তো এখানে সফরসঙ্গী হচ্ছেন। এই সফরসঙ্গীরাও বক্তব্য রাখবেন। 10 জনের জোটের নেতারাও বক্তব্য রাখবেন। এখানে চাঁপাইনবাবগঞ্জে আমরা আশা করছি যে এখানে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে এসে উপস্থিত হবে। এখন কালচারাল প্রোগ্রাম চলছে। এই কালচারাল প্রোগ্রামে লোকসাহিত্যিক আলকাপ গান চাঁপাইনবাবগঞ্জে দেওয়া চলছে। এখানে নারী পুরুষ একদিকে নারীদের ব্যবস্থা করা হয়েছে। এখানে তুলে ধরবেন তিনি পরিশ্রমের কথা, এখানে তিনি তুলে ধরবেন চব্বিশের গণঅভ্যুত্থানের কথা, এখানে দুর্নীতির বিরুদ্ধে কথা। এখানে ডক্টর শরীফুর রহমান চাঁপাইনবাবগঞ্জে উজ্জীবিত করতে, দাঁড়িপাল্লাকে উজ্জীবিত করতে তিনি প্রার্থীদের উদ্বুদ্ধ করতে, কর্মীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখবেন এবং এরপরে তিনি চলে যাবেন গোটাগাড়ি এবং এরপরে রাজশাহী এবং রাজশাহীর পরে তিনি নাটোরে যাওয়ার কথা রয়েছে হেলিকপ্টার যোগে। চাঁপাইনবাবগঞ্জে এখানে আসার কথা রয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং 10 দলীয় জোটের নেতাকর্মীরাও এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি। আহসান, আপনাকে ধন্যবাদ।